রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না কি রকম হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, যখন মানুষ যেরকম পরিপূর্ণ গুনাহ করেছে ওই রকম তার শাস্তি হবে। হাসরের ময়দানে গুনাহগারদের কারো হবে হাঁটুর পর্যন্ত পানি, কারো চোখ পর্যন্ত পানি, কারো বুক পর্যন্ত পানি, কারো মাথা পর্যন্ত পানি, আর শুধু থাকবে আদাত উপরে। অবস্থা খুব ভয়াবহ। সব নবীরা ইয়া নাফসি 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 করে থাকবে। জাহান্নাম বড় ভাই কঠিন। এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, এই দোয়া আমাদের সবচেয়ে করা আবশ্যক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো আমার এক সাহাবা আছে, এত আমলওয়ালা, এত সুন্দর, এত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমার পিতা মনে হয় আবু বকর। রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যে মনে করতেছো তোমার পিতা আবু বকর না, আবু বকর নয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটাকে মুড়ে করে ফেললেন। তাহলে মনে করলেন কে তাহলে কে আসবে? তাহলে বললেন এত আমল, এত সুন্দর পছন্দীয় ওই লোকটি হলেন ওমর। আয়েশা রাদিয়াল্লাহু মনটা মুড়ে করে ফেলাইলেন। বলে, আয়েশা, তুমি তো জানো না আমি তো ওমরের তুলনা দিয়েছি নক্ষত্র সূর্যের তুলনা দিয়েছি, আমার ওমরকে এই তুলনা দিয়েছি। কিন্তু আমার আবু বকর এরকম লোক যে মক্কা থেকে যখন হিজরত করলাম ওই লাগাতার ওই গুহার মধ্যে 3 দিন লাগাতার থাকলাম। রাত যখন আমরা সফর করতে লাগলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে অগ্রসর হয়, একবার পিছে অগ্রসর হয়। আমি জিজ্ঞেস করলাম, হে আবু বকর ভাইয়া, তুমি কি একবার সামনে আসো একবার পিছনে আসো কেন? তখন রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর, আপনি তো জানেন না আমার মনে ভয় হয়, না জানি কাপের আপনাকে সামনে থেকে মারে আবার পিছন থেকে আপনাকে তীর মারে, আমার ভয় হয়, এই জন্য আমি একবার সামনে হাঁটি একবার পিছনে হাঁটি। হে আয়েশা, তুমি তো জানো না আমার আবু বকর এত আমলওয়ালা, আমি তো খালি ওমরের তুলনা দিয়েছি, খালি আবু বকর তুলনা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এই সবরের পাল্লা যদি এই আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাই আর সমান হবে না। রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দেন যে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বান্দা যদি এইটা 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরটা যদি পড়ে মোট 100 বার, আমার আল্লাহ তাআলা তার যদি সাগরের পরিপূর্ণ ফেনা পরিপূর্ণ গুনাহগার হয়, তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দেখেন কত আমার আল্লাহ তাই শুধু আপনার দাওয়াতে ক্ষান্ত হননি। বলেন তো কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর ওযু আছে না, ওযু করার পূর্বে কোন বান্দা যদি কালিমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পাঠ করে, তাহলে
আমার আল্লাহ তাআলা বলেন যে তাকে আটটি জান্নাতের দরজা তাকে ওয়েলকাম জানাবে। মুসলমান ভাইয়ের আমার, ইসলাম একদম সহজ, এত কষ্ট না। আল্লাহ তাআলা আপনাদেরকে বলেন সারা জীবন আপনারা কাজ করেন, সমস্যা নাই, শুধু 5 ওয়াক্ত নামাজটা ভালোভাবে আদায় করেন। রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সঠিক পথে চলার কথা বলেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে কাজ করতেছিলেন। তার পিতা একদিন কিতাব পড়তেছিল, ওই কিতাবে কয়েকজন নাম পাইলেন। ওই নামের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল পারস্যে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি কার নাম বললেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন এইসব কথা জানলেন, সমস্ত কথা যখন ওপেন হয়ে গেল, তার পিতা সমস্ত কথা যখন ওপেন হলো, মুহাম্মাদের নাম জানা পাইছো তুমি? মুহাম্মদ কি এত ছিল? বললেন না, এত সুন্দর নাম ইসলামের মধ্যে আছে, আসলে মুহাম্মদ নাম না, আসলে বলে মুহাম্মদ তাকে। তখন তার পিতা বললেন, তোমার পায়ে জায়গা রাখা যাবে না, আর ঘরের ভিতরে আটকাও। তখন তোমার ঘরে আটকার চিন্তা ভাবনা করলো, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়িতে থাকলেন না, চলে গেলেন। আমি মুহাম্মাদের কাছে যাব, তুমি আমার আটকাইবার কি? ইয়া আল্লাহর গোলাম, এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে গেলেন। হঠাৎ যাইতে লাগলো, অনেক লোকে জিজ্ঞেস করলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? তখন কেউ বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়। একটু আগ্রহ অগ্রসর হইয়া আরেকজন লোককে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? আর ওই জায়গায় কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার ষড়যন্ত্র করতেছিল। তুমি কোথায় যাবা? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করো। যখন এই কথা কইতে লাগলো, ওই এই বেটা তো সত্যি সত্যি ইসলাম গ্রহণ করবে, ওই বেটার আখাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আকা খাইলো। এদিকে আকারের ফলানোর পর বলল, তুমি কি আসলে মুহাম্মাদের কাছে যাইবা? বলল, হ্যাঁ যাইয়া আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। বলল, তোমার তো ছাড়া যাবে না, তোমার তো জেলখানায় আটকাইতে হবে, তোমার তো আর জায়গা রাখা যাবে না। তিনারে একটা না 27 দিন, 28 দিন, 30 দিন পর্যন্ত এরকম তার আটকায় রাখছিল। যখন 27 দিন হয়ে যায়, তখন সালমান রে বলল, হে সালমান, তুমি কি আসলেই মুহাম্মাদের কাছে যাইবা? বলল, অবশ্যই আমি বলে গেলাম, আমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করবই। তখন বলল, এই বেটাকে তো আর ছাড়া যাবে না, এই বেটাকে আর ছাড়া যাবে না। এখন সকল কাফেররা একসাথে বসিয়া মুলাকাত করলেন, সাক্ষাৎ করে সবার কথাবার্তা বলে বলল যে, মুহাম্মাদের দরবার তোকে যাইতে দেব না, তুমি কি বাড়ি যাইবা নাকি মুহাম্মাদের কাছে যাইবা? ওই আমি একবার কইলাম তো মুহাম্মাদের কাছে যাবো, আপনি আমার বারবার জিজ্ঞাসা করতেছেন কেন? ওই তোমার তো তাহলে ছাড় দেবে না, আরে না খায় রাখো, আরে পানি দিবে না, আরে কিছুই খাওয়াইবে না, আর এমনি রাখবা। যখন 30 দিন হইয়া যায়, 30 দিন 33 দিন হয়ে যায়, পানি দেয় না, কোনো খাবার দাবার দেয় না। এদিকে মওলার কাছে তাকাইয়া কান্নাকারি করে সালমান, ইয়া আল্লাহ, মনে হয় না আমি নবীর কাছে যাব, মনে হয় না আমার এই অবস্থায় মৃত্যুবরণ করা হবে, আমার মনে হয় না ইসলাম গ্রহণ করা হবে। আই রব্বুল আলামিন, আপনি যদি দয়া করে দেন, মুহাম্মাদের দরবারে আমাকে যাওয়ার তৌফিক দান করে দেন, মনে হয় না আমি আর যাইতে পারবো।
এইরকম কান্দাকাটি করতেছে। হঠাৎ একদিন হঠাৎ 33 দিন হয়ে যায়, সালমানের মৃত্যু, সালমান অবস্থা খারাপ হয়ে গেছে, পানিও খাইতে দেয় না, তার কিছুই করতে দেয় না, অবস্থা না খাওয়ার মারা মারা অবস্থা, মারা যাওয়ার অবস্থা, মৃত্যুবরণ করার সময় হয়েছে। এদিকে একটা দরজা খুললাম, বলতেছে হ্যাঁ প্রদীপ ভাই তোমরা কি কেউ আছো? নবীজির দরবারে আমাকে যাওয়ার জন্য, আমি নবীর দরবারে যাব, আমি ইসলাম গ্রহণ করব, কেউ কি আছো ভাই? নবীকে ছিল নাকি মুহাম্মাদের দরবারে যাব? হঠাৎ একদিকে দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে কর্ম করতে যাইছিল, কাজ করতে যাইতেছিল। বললেন তুমি কার নাম বললা? বললা ভাই তোমার নামটা কি? বলল আমার নাম আলী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো তোমার নাম বাইবেল কিতাবের মধ্যে দেখেছি, আমার বাপের নাম শুনেছি, আমি তো তোমার নামও পাইছি। হ্যাঁ সালমান, হ্যাঁ আলী ভাই তুমি কি নবীর কাছে বলবা যে আমি ইসলাম গ্রহণ করব? একটু বলবা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা গরম হয়ে গেলেন, তোমার কি আসলে জেলখানে আটকায় রাখছে? কয়দিন হয়ে যায়? বললো আমার 33 দিন হয়ে যায়, আমার কিছু খাইতে দেয় না, আমার কিছু পড়তে দেয় না, আমি এখন মারা যাব, তুমি যদি একটু বলতা ভাই তাহলে আমি ইসলাম গ্রহণ করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি না কইরা সঙ্গে সঙ্গে ঘুরাইয়া গেলেন হুজুরের দরবারে। এইবার মাথা গরম হয়ে গেল। এইবার রাসূল কারীম সামনে যখন বলতে চাইলো, সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। এইবার আলী বলে যে কেমনে বলা যায়, কেমনে কথাগুলো বলবো? সামনে তো ওমর রয়েছে, ওমর সামনে কি এইসব কথা বলা যাবে? না, বলা যাবে না তো। এইবার ওমর চিন্তা ভাবনা বুঝালাইছে, হ্যাঁ আমি তুমি কাজ করতে গেলাম, তুমি আবার আসলে কি ফেললাম? তখন আপনাকে বেগম সাহেব বললেন হ্যাঁ আলী তুমি তো কি হয়েছে তোমার? ওই হুজুর আপনাকে আমি গোপনে বলবো। তখন বললেন ও ওমর তুমি একটু ফাঁকে যাও, তোমার সামনে বলবে না, আলী জানে কি জানে হয়েছে, একটু যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে হুজুর বলেন কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুখে ইহুদিরা বান্দা রাখছে, আটকায় রাখছে, আপনার সাথে ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করতে দেবে না।